আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কচুর লতি রান্না করতে হয়। শুধু কচুর লতি না, সাথে চিংড়ি মাছও আছে। এইগুলো আমাদের বাড়ির আশপাশে যে কচু হয় সেই কচু থেকে এই লতিগুলো আনা হয়েছে। এখানে আমি 4-5টা চিংড়ি মাছ নিয়েছি। যেহেতু চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের, সেজন্য খুব বেশি একটা নিইনি। আদা, রসুন, জিরে এবং ধনিয়া বাটা, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো আমি থেতো করে নিয়েছি। শুকনো মরিচ, জিরে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব ধরনের মশলাপাতি দিয়েই কিন্তু আমি এই লতিটা রান্না করব। লতিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম থাকে। লতিতে চুলের গোড়া মজবুত করে। আপনারা কে কিভাবে লতি রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লতি রান্নায় রসুনটা কিন্তু একটু বেশিই ব্যবহার করা হয়, কারণ রসুন যদি একটু কম হয় বা লতি কষানোটা যদি কম হয়, গলায় চুলকুনি শুরু হয়। আবার কিছু কিছু মানুষ আছে অন্যের সুখ দেখলেও চুলকুনি শুরু হয়। আমার আবার কোনো চুলকুনির সমস্যা নাই, যে যার যার মতো সে সুখে থাক, ভালো থাকুক। আল্লাহ পাক সুখটা সবার জন্য দেয় না, আবার দুঃখটাও সবার জন্য দেয় না। আলহামদুলিল্লাহ, আমরা যে পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, সহি সালামতে রাখে। তো এইটাই কথা। তো এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এটাকে একটু তেলের সাথে নেড়ে চেড়ে এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। তারপর হালকা একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে তারপর লতি দেব। তো আপনারা এই লতিটা একটু ভালো মতো কষাবেন। আমি চেষ্টা করছি প্রায় সব ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু যে পরিমাণে আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা আমার ভিডিওতে খুব একটা লাইক, কমেন্ট বা শেয়ার দাও না। তো তারপরেও কি করব, তোমাদের সাথে তো আর বন্ধুত্ব নষ্ট করা যায় না। তোমাদের জন্য কিছু না কিছু একটা ভিডিও তো আমার রেডি করতেই হয়। তো আমি ভিডিও এডিট করা বা অনেক সুন্দর করে ভিডিও করা, এটাও অবশ্য আমার দ্বারা হয় না। যতটুকু সম্ভব আমি চেষ্টা করি। এ পর্যায়ে আমি লতিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এটার মধ্যে অল্প পরিমাণ একটু ঝোল দিয়ে দেব। শুধু চিংড়ি মাছই নয়, আমরা কিন্তু এই লতিটা অন্যভাবেও রান্না করতে পারি, আর সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করলে খেতে খুবই সুস্বাদু এবং মজা লাগে। চিংড়ি মাছের চাইতে ইলিশ মাছ দিয়ে রান্না করলে লতিটা বেশি মজা লাগে। তো আমরা যে যেটা যখন হাতের কাছে পাই সেটা দিয়েই চেষ্টা করি। আমার হাতের কাছে ছিল চিংড়ি মাছ, আমি এটা দিয়েই তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম। এ পর্যায়ে আমি এই লতিটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ হালকা আঁচে জাল দেব, যাতে করে লতিটা আস্তে আস্তে সিদ্ধ হয়। তো এই পর্যায়ে যে দেখুন আমার লতিটা কীরকম একটা সেন্ট আসছে। তো এই লতিটা এইভাবে আপনারা রান্না করবেন, এইভাবে খেতে কিন্তু বেশি মজা। লতিতে কিন্তু আমরা ঝোল রাখি না। জানি না আপনারা কিভাবে রান্না করেন, আমরা কিন্তু এভাবেই রান্না করি। তো এক একজনে এক এক ধরনের রান্না, এক এক আইটেমের রান্না। এভাবে লতি রান্না করে তোমরা পেট পুরে ভাত খেতে পারবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।